বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি আর ব্যবসায়ী রাজ কুন্দ্রার দাম্পত্য জীবন 16 বছরের। এই সময় অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে তাদের। এখনো বিভিন্ন জটিলতা নিয়ে খবরের শিরোনামে আসেন তারা, তবুও তারা একসঙ্গে আছেন। বলা চলে ক্যারিয়ারের মধ্য গগনে রাজের বিয়ের প্রস্তাবে রাজি হন অভিনেত্রী। সে সময় রাজকে একটি শর্তে বিয়ে করেছিলেন শিল্পা। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজ কুন্দ্রা জানান, বিয়ের আগে শিল্পা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন একটি শর্ত, তা হলো কখনো বিদেশে স্থায়ীভাবে থাকা যাবে না। যিনি তার স্বামী হবেন তাকে ভারতেই থাকতে হবে। রাজ কুন্দ্রা সম্প্রতি ভারতী টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, শিল্পা আমাকে শুরুতেই বলেছিল আমি কোনো বিদেশি বা ভারতীয় বাসিন্দার বাইরে বিয়ে করব না। আমি ভারতে থাকবো, এখান থেকে কোথাও যাব না। পাঞ্জাবি পরিবারে লন্ডনে জন্ম ও বেড়ে ওঠা রাজ 2007 সালে দুবাইয়ে ব্যবসা শুরু করেন। সেই সময় যুক্তরাজ্যে পরিচয় হয় শিল্পার সঙ্গে। তখন জনপ্রিয় রিয়েলিটি শো বিগ ব্রাদার সিজন 5 জিতে এসেছেন শিল্পা। তার ম্যানেজার ছিলেন রাজের ঘনিষ্ঠ এক বন্ধু। রাজ তখন থেকেই শিল্পার মন জয়ের চেষ্টা শুরু করেন। রাজ জানান, শিল্পার সিনেমার প্রতি তার বেশ আগ্রহ ছিল, কারণ তিনিও তার বাবা দুজনেই বলিউডের ভক্ত ছিলেন। তবে শিল্পাকে বিয়েতে রাজি করানো সহজ ছিল না। রাজ বলেন, শিল্পা তখন 1.5 বছর ধরে টানা শুটিং করছিল। তার সঙ্গে যোগাযোগ করতে গিয়ে আমি একসময় ক্লান্ত হয়ে যাই। তখনকার দিনে বলা হতো নায়িকাদের বিয়ের পর ক্যারিয়ার শেষ হয়ে যায়। তাই একদিন ওকে বলেছিলাম প্রযোজক বা পরিচালককে জিজ্ঞেস করে ছবিটা আদৌ হবে কিনা, না হলে আমি ফিরে যাই। যেহেতু শিল্পা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তিনি ভারত থেকেই বিয়ে করবেন, তাই রাজ সঙ্গে সঙ্গে মুম্বাইয়ের জুহু এলাকায় একটি ফ্ল্যাট কিনে ফেলেন। রাজের ভাষ্য, আমার পরিচিত এক রিয়েল এস্টেট এজেন্ট বলল অমিতাভ বচ্চনের বাংলো জলসার সামনে 7 তলা একটি বাড়ি তৈরি হচ্ছে। আমি সঙ্গে সঙ্গে 7ম তলা কিনে ফেললাম, এমনকি ফ্ল্যাট না দেখেই। এরপর শিল্পাকে জানিয়ে দেন যে তিনি তাদের জন্য ফ্ল্যাট কিনেছেন এবং বিয়ের প্রস্তাব দেন। শিল্পাও রাজি হয়ে যান। রাজ বলেন, আমার কাছে তেমন কোনো ব্যাপার ছিল না, আমি যে কোনো জায়গা থেকে কাজ করতে পারতাম, কিন্তু তখন ওর প্রেমে পড়ে গিয়েছিলাম। তাই প্রতিশ্রুতি দিলাম কখনো ওকে ভারত ছেড়ে যেতে বাধ্য করব না, শুধু ছুটির জন্য বিদেশ যাব। শিল্পা তো ভারতেরই মেয়ে, তাই আমরা এখানেই থাকবো। রাজ আরও জানান, তিনি তার বাবা মাকেও মুম্বাইয়ে নিয়ে আসতে চেয়েছিলেন, কিন্তু তারা দীর্ঘ 55 বছর ধরে যুক্তরাজ্যে থাকায় সেখানেই থাকতে চান। শুধু দীপাবলি ও বড়দিনের মতো উৎসবে তারা ভারতে আসেন। অন্যদিকে শ্বশুর সুরেন্দ্র শেঠির মৃত্যুর পর শাশুড়ি সুনন্দ শেঠিকেও নিজের কাছে নিয়ে আসেন রাজ শিল্পা দম্পতি। রাজ বলেন, আমাদের বাড়িতে পর্যাপ্ত জায়গা ছিল, তাই মাকে বলেছিলাম চিন্তা না করতে, তিনি যেন আমাদের সঙ্গেই থাকেন। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।